তোমরা যারা ওপারে যে মিমিরা দাদারা যারা আছো ওর ছড়াটা যে শুনেছো কেমন হয়েছে সবাই কমেন্টে জান। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আজকে সকালটা শুরু করছি ঘরটা ঝাড় দেওয়া থেকে, কারণ ঘুম থেকে উঠে আগে আমি ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে এসে তারপরে ঘরটা এখন ঝাড় দিচ্ছি। আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, মশারিটা টাঙানো থেকে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এদিকে ঘরটা ঝাড় দিলে বা রাতে তো আমি বাসনটা মেজে রাখি বলে আমার অতটা তাড়াহুড়ো লাগে না। তারপর যখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর রোজ সকালবেলা উঠে তো রোজ সকালবেলার বাসি কাজ হচ্ছে বাসন দেওয়া, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় থাকলে জামা কাপড় কাচা, বাসি ড্রেস চেঞ্জ করা, বাসি কাপড়টাকে চেঞ্জ করে একটা অন্য ড্রেস পরতে হবে। এটাই হচ্ছে সকালের কাজ। তারপর তো রান্না বাড়া সব কিছুই রয়েছে। তো এখন আমার ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি এখন দাঁত ব্রাশ করতে যাব। তো এই যে এখন কলগেট ব্রাশ নিয়ে নিচ্ছি, একটু ব্রাশটা ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে কলগেটটা নিলে খুব ভালো হয় দাঁতটা মাজতে। আর চোখে যেন এখন অব্দি ঘুম রয়ে গেছে, ঘুমটা যেন কাটছে না। তো যাই হোক, ঘুম থাকলে তো আর হবে না, রান্নাবাড়া তো করতে হবে। এখন একটু আমি দাঁত ব্রাশটা করে একটু বাইরে বেরিয়ে, আর বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে, খুব ভালো লাগে। তো দাঁত ব্রাশ করে এখন আমি মুখ ধুতে যাচ্ছি, কারণ মুখটা ধুয়ে নিয়ে কাকুকেও রান্না বসাতে হবে। তোমাদের দাদা ভাই আবার কাজে বেরোবে ওর জন্য। তো এখন এদিকে দেখো মা আসছে, মা এখন একটা প্লাস্টিক নিয়ে যাবে সজনে ফুল তুলতে। আর আমাদের প্রচুর সজনে ফুল পড়ে, রোজ সকাল হলে মা তুলে আনে এক প্লাস্টিকের মতো সজনে ফুল তোলে। মা তো আমাদের পাড়ায় সবাইকে দিয়েছে বলতে গেলে, বেশিরভাগ লোককেই মা দিয়েছে তুলে তুলে। আর খেতে খুব ভালো লাগে। আমি তো কোনোদিন খাইনি, প্রথম খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। তো এদিকে আমি মুখ টুক ধুয়ে বাসি কাপড় চেঞ্জ করে এসে এখন ভাত বসাতে চলে এসেছি, কারণ আগে ভাতটা বসিয়ে নেবো, তারপরে যে বাসন সব কিছু গুছিয়ে নেবো। রাতের বেলা ধোয়া বাসন এখন হয়তো জল দিয়ে দিচ্ছি, রাত যাবো চাল আনতে। আর এদিকে একটু বাসনগুলো আমার সব গুছিয়ে নেবো। আর আমি যখনই ভাত বসাতে যাই না, তখন আমি একটু আগে প্রণাম করে নিই। আর যে ছোটো হাঁড়িটা দেখলে ওটা হচ্ছে রাতের বেলা ভাত করেছিলাম, সেই ভাত কিছুটা ঘুম থেকে উঠলে সবে। হ্যাঁ, তো কিছু বলো। গুড মর্নিং। দেখো ওই দেখা যাচ্ছে বিছনা, এখন আমাদের বিছনা তোলা হয়, তোমার জন্যই হয় না, তুমি দেরি করে ওঠো ওই জন্য। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, হ্যাঁ সেই জন্য তাড়াতাড়ি করে ঘুম হচ্ছে। তো এখন উঠে গেছে, যাও দাঁতটা ব্রাশ করো। আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো, চালটা নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে এবার বসিয়ে দিই। এমনিতে উঠে গেছে, আমার এখনও কাজ বাড়ি রেখে গেছে। বিছনা সব তোলা বাকি, সব পরেই তুলবো। কাঁপছো কেন? জামা পরো, ঠান্ডা আছে, সকাল সকাল খুব ঠান্ডা আছে। চলো রান্নাঘরে যাই, ভাতটা বসিয়ে দিই। দেখলে তো হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিলাম। মা একটু রাতে রাতে বলে দাও হাই। বলো, রাধে রাধে বলে দাও। রাধে রাধে। মাও বুঝে গেছে এখন ব্লগ হচ্ছে। হাই। মা এখন লাউ ছোকলা কাটে, কুচায় একটা জিনিস দেখো। আমি তো তখন তোমাদের দেখালাম যে বিছনাটা ওইভাবে পড়ে রয়েছে, তুলতে হবে। তো আমি এদিকে এখন তরকারি বসিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে আমি ঘরে এসেছি চাটা নিয়ে। তো এসে দেখি তোমাদের দাদাভাই পুরো বিছনা গুছিয়ে রেখে দিয়েছে। কি ভালো লাগে বলো, এরকম যদি একটু হাতাহাতি হেল্প করে খুব ভালো লাগে। তোমরা দাদাভাই করে, যখন ও একটু লেট করে ঘুম থেকে ওঠে তখন কিন্তু ওরকম বিছনা বেশ তুলে দেয়। আবার একের সময় কি হয়, একটু ভাজ করে মাঝখানে রেখে দেয়, সেগুলোকে আমার গুছিয়ে আবার রাখতে হয়। কিন্তু আজকে তোমাদের দাদাভাই কি সুন্দর বিছনাটাকে গুছিয়ে ঝাড়টার দিয়ে পুরো একদম সুন্দর করে রেখে দিয়েছে। আই এম তো অবাক আমি, এরকম একটু মাঝে সাঝে করলে খুব ভালো লাগে বলো। তো চলো, আমি এখন চা নিয়ে চলে এসেছি, একটু চা খাই। আমার ভাত হয়ে গেছে, একটা ভাজা হয়ে গেছে, একটা তরকারি বসিয়েছি। তো হয়ে যাক, আমি কি ভাজা করলাম, কি তরকারি করলাম, সব তোমাদের সাথেই শেয়ার করব। আর যেহেতু মাছ কালকে আনা হয়নি, আর মাছ এখন কী বলতো, মাছ আনলে তো ভেজে রাখি, যেহেতু আমার ফ্রিজ নেই, ওর জন্য ভেজে রাখতে হয়। তো রাতেরবেলা তোমার দাদাভাই মাছ আনেনি। আর ভাবছি বেলার দিকে আমাদের তো পাড়াতে মাছ আসে, যদি মাছ আসে তাহলে রাখবো। তো এখন নিরামিষই, সকালবেলা নিরামিষই খাওয়া হবে।
আগামীকাল রাতে ডিম রান্না হয়েছে। ডিম আমি তো ডিম ভয়ে ভয়ে খেয়েছি, যেহেতু আমার অ্যালার্জি আছে ওই জন্য আমি রাতেবেলা ভয়ে ভয়ে খেয়েছি, যে ডিমটা খাচ্ছি তো কি হবে রাতে যাই না। তো ঠাকুর ইচ্ছা দেখলাম যে না ঠিক আছে, মুখে কোনো অসুবিধা হয়নি, কিন্তু সকালবেলা হালকা এই চোখটা চুলকাচ্ছিল। ভাবলাম আবার কি হচ্ছে, কারণ আমার তো এই চোখটাতেই বেশি প্রবলেম হয়ে যাচ্ছে না, ওই জন্য। তো চলো বেশি বকবক না করে চাটা খেয়ে নিই। আর আমার বরমশাই তো বিছনাটা গুছিয়ে দিচ্ছে, তোমাদের দেখালাম। সত্যি এরকম যদি একটু করে দেখ খুব ভালো লাগে। তোমাদের দাদা ভাই এখন খেতে বসেছে, যেহেতু এখন কাজে যাবে। আর এদিকে ওর টিফিনটাও আমি গুছিয়ে দিয়েছি। কেমন লাগলো বলো ভাজাটা? খুব ভালো। তো তোমাদেরকে দেখাই, এই দেখো লাউয়ের ছোকলাটা আলু দিয়ে ভেজেছি। এই বাবা আমি তো এদিকে করে দেখাচ্ছি, এই যে লাউয়ের ছোকলা আর আলু দিয়ে ভেজেছি। তোমাদের বলেছে আজ নিরামিষ, কিন্তু তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছে, তো পেঁয়াজ না দিলে ভালো লাগে না, তো পেঁয়াজ দিয়েছি এতে। আর এদিকে হচ্ছে তোমার সিম আলু তরকারি করেছি, এই যে সিম আলু তরকারি করেছি। আর এই হচ্ছে তোমার বিট গাজর ভাজা। এই হচ্ছে সকালে নিরামিষ, যদি মাছ আসে তো মাছ রাখবো, দেখা যাক কি হয়। তো চলো তোমাদের দাদাভাই খেয়ে নিক, খেয়ে দিই, কারণ ও আবার একটু রেস্ট নেবে। খেতে তো একদম হেঁটে যাওয়া যায় না। আর ও যাবে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর কাজে যাবে তো না কোথায় কাজ কর? আগে তো দক্ষিণেশ্বর যেতে, এখন কোথায় যাবে? দুর্গানগর। দুর্গানগর? সেটা কোন দিকে? দক্ষিণেশ্বরের আগে। আগে? বাবা অনেকটাই। সকাল সকাল এই যে আমার একটা ছোট্ট দিদুন আমাদের ঘরে এসছে, বিশাল পাকা বুড়ি, বিশাল। তো একটা সবাইকে একটু আগে বলে দাও তো রাধে রাধে। সবাইকে বলো রাধে রাধে, বলতে হয় তো সকালে, বলো। যেমন গুড মর্নিং বলো না সবাইকে, ওরকম বলতে হয়। বলো রাধে রাধে, শুভ সকাল বলে দাও সবাইকে। বাবা বোকামি বলতে না। আচ্ছা একটা ছড়া বলো সবাইকে, ওপারের অনেকে তোমাকে, দাদা দিদিরা সবাই তোমাকে দেখছে, একটু বলে দাও তো ছড়া। হ্যাঁ, একটু বাবু হয়ে বসো আর একটু জোরে জোরে বলো। না এইভাবে না, একটু ভালো হয়ে বসো, হ্যাঁ বসে বলো সুন্দর করে। একটু জোরে বলো, কেউ শুনতে পাচ্ছে না তো। তুমি বিশাল পাকা পাকা কথা বলো, তা একটু জোরে জোরে বলো। ওর দিদিকে দেখছো, দিদি আসবে না ক্যামেরার সামনে বলছে, এই যে বলছে আয় তুই এসে বস। তো সকালবেলা কি খাওয়া হয়েছে একটু শুনি। সকালবেলা কি খেয়েছো? হ্যাঁ পরোটা খেয়েছো? পরোটার সাথে আর কি খেয়েছো? তরকারি খেয়েছো? তাই? দেখে তোমরা যারা ওপারে যে মিমিরা দাদারা যারা আছো, ওর ছড়াটা যে শুনেছো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে, তাই তো? তাই তো? তুমি একটু বলে দাও তো, বলে দাও যে মিমিরা আমার ছড়াটা কেমন লাগলো তোমরা জানাবে, বলে দাও। লজ্জা পায় কিন্তু বিশাল পাকা, ও যা কথা বলবে তো মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার কথাগুলো শুনলে, বিশাল পাকা পাকা কথা বলে। তো যাই হোক আমার দিনটা এইভাবেই কাটছে, যেহেতু তোমার দাদাভাই খেয়ে দিয়ে টিফিনে চলে গেছে কাজে। তো মা তো ওই পাশের ঘরে রয়েছে, তারপর দাদা আসবে, এসে খাওয়া দাওয়া করবে। তারপরে তো কাজ বাজ গুছিয়ে ঘরে থাকবে, একা কীভাবে সারাটা দিন কাটছে দেখা যাক। ল্যাদ খেয়ে খেয়ে কাটে নাকি দেখি। তারপরে এই পুচকাটা এসছে, একটু ওর সাথে একটু সময় তখন তো দেখলে ছোট পুচকেটা আসলো, ওর আমি দিদুন হই। যাই হোক, তো ওর সাথে একটু খেলাটেলা করলাম, একটু ওর পিছনে লাগলাম, লাগার পর ও চলে গেছে। যাওয়ার পর কী করবো, আমি শুয়েছিলাম, আমার শরীরটা ভালো লাগছিল না। তারপরে যে দাদা এসেছিলো, দাদাকে তো মা ভাত দিয়েছিল, দাদা খেয়েছে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিল, নেওয়ার পর দাদা আবার ডিউটিতে বেরিয়ে গেছে। তারপরে আমি স্নান টান করে আসলাম, মাও স্নান টান করে এখন পুজো দিতে গেছে। আর মাছের আশায় বসে বসে, মাছ তো আসলোই না। তো যাই হোক সকালে যা রান্না হয়েছে তোমাকে তো দেখালাম, সেটাই এখন খাওয়াবে। আর রাতেরবেলা তোমাদের দাদাভাইকে বলবো যে মাছ আনার সময়, মানে ও যখন কাজ করে বাড়ি ফেরে তখন তো একেবারে বাজার করে আসে, আমাকে ফোন করে যে কি আছে কি নেই, কি আনতে হবে, তখনই বলে দেবো মাছ আনার জন্য, তখন আনবে। আর আমার একটা পার্সেল, মানে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে, তো পার্সেলটা আমি সবে সিলটা খুলেছি, খোলার সবাই মনে পড়েছে আমার তো ওপারে একটা ফ্যামিলি রয়েছে, তো তাদের সাথে না একটু ভাগ করা যাক যে আমি জিনিসটা কী আনলাম, তাদেরও তো দেখানো উচিত না, তারা একটু দেখুক। যখন সব কিছু শেয়ার করি তাহলে আমি এই জিনিসটা কেন শেয়ার করতে বাদ দেবো। তো চলো ঠিক আছে, জানি দেখি
ও আচ্ছা, আমি শ্যাম্পু অর্ডার করেছিলাম, আমার নিজেরই মনে নেই। একটা শ্যাম্পু দেখো কত কিছু দিয়েছে। বাহ। তো খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া করার পর তো শুয়ে পড়েছিলাম, আর শরীরটা এতটা খারাপ, এই মাথা ব্যথা, তারপরে ঘাড় কি যন্ত্রণা, ভালোই লাগছে না। তো এখন একটু চা করব, করে খাবো। আর তোমাদের দাদাভাইও আসছে বাজার করে, ফোন করেছিলাম। তো চা খাবো, কিন্তু তার আগে একটু একটা ভাগ্নির ঘরে যাবো, একটু দরকার আছে। তো ভাগ্নি ঘরে আছে, তো ওর কাছে একটু যাই, গিয়ে ওর সাথে একটু কথা বলে তো আমি এখন এই ভাগ্নির ঘরে এসছি। এই যে ও কাজেই গেছিল, কাজ থেকে এসছে, তো এখন ওর কাছে এসে একটু দরকার রয়েছে, দরকারটা মিটিয়ে বলো। না না, নেট নেবো না, অন্য একটা দরকার আছে। তোর তো এমনি 5G, সে আমার নিতে অসুবিধা নেই, কিন্তু একটা অন্য দরকার আছে, তার জন্যই। তা চলো দরকারটা একটু মিটিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। নেটই নেবে, নেট নেবে, 5G নেট না। হ্যাঁ 5G নেট যখন ও বাড়ি থাকে আমি তো নেট নিই ওর কাছ থেকে, আমার নেটটা বাঁচিয়ে রাখি। কিন্তু আজকে একটু অন্য দরকার রয়েছে, আজকে নেট নয়, তোমাদের তো বললাম একটা দরকার রয়েছে, সেজন্যই এসছি। তো চলো দরকারটা মিটিয়ে নিই, আর নেট তো আমি নেবই, যখন এসছি নেট কি না নিয়ে পারা যায় বলো। তা চলো কথাটা বলে দিই। চা করে নিয়ে এসছি খাবো বলে, আর যে তোমাদের দাদা ভাই এসছে কাজ থেকে। তোমাদের দাদা ভাই চা খায় না, ওর মুডের উপর সব কিছু, যদি মন হয় তাহলে চা খাবে, না হলে খাবে না। তো আমার তো একটু চা খেতেই হবে, যাই হোক। ভাগ্নির ঘর থেকে এসে একটু ওই দাদা এসেছিল, দাদার সাথে একটু কথাবার্তা বললাম, তারপরে এখন চা করলাম। এখন চা খাবো, খেয়ে টেয়ে তারপরে হচ্ছে আবার রান্না করতে যাবো, কারণ অনেকটাই বেজে গেছে, প্রায় 8টা বেজে গেছে। আমি এখন এই সময় চা খাচ্ছি, খেয়ে তারপর আবার রান্না করতে যাবো। তো চলো, গরম গরম চাটা। আমার চাটা খাওয়ার পরে এসে আমি এখন আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজা বসাবো। তো এই যে মাছ নিয়ে এসে, কাতলা মাছ তো, কাতলা মাছ। আমি অনেক সময় অনেক মাছ চিনি না, খাওয়ার দরকার খেয়ে নিই। একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাকে এখন ভাজা বসাবো। হয়ে গেলে আবার তরকারি করবো, এই যে আলু সিম দিয়ে তরকারি করব। আর এদিকে মশলাটাও পেস্ট করে নেবো, সব রেডি করেছি, পেস্ট করে নেবো। দিয়ে কড়াই আমার গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে নিই। তো চলো একটা রান্না বান্না করে নিই, করে একবারে খাওয়ার সময় আসছি। আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি খাওয়া দাওয়ার সময় একেবারে আসবো আবার। তো আমি খাওয়া দাওয়ার সময় আমি আর ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমার ফোনে চার্জ ছিল না, তো ওই জন্য আমি চার্জে বসিয়েছিলাম। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার বিজনেসে সব কিছু করেছে। এখন আমার দাদাভাই শুয়ে পড়েছে, এদিকে নাক ডাকা শুরু করে দিয়েছে। এমনি তো দেরি করে ঘুমায়, আজকে প্রচুর ঘুম পেয়েছে বলে তোমার দাদাভাই শুয়ে পড়েছে, এদিকে নাক ডাকা শুরু করেছে। তোমার দেখাচ্ছে, আসলে নাক ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, যেহেতু আমার পাখা চলছে, পাখা চলার আওয়াজে শুরু হচ্ছে আস্তে আস্তে নাক ডাকা। যদি আমি বলি যে তুমি নাক ডাকো, তো কিছুতেই বিশ্বাস করে না। তো যাই হোক, এদিকে সে ঘুমিয়ে পড়েছে, যেহেতু সকাল 8টার সময় সে কাজে যাবে, ওর জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে। এমনি তো 11টা 12টা বেজে যায় আমাদের শুতে শুতে, আজ তাও তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আর রান্নাঘরে এদিকে আমি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাসন বাসন সব কিছু মেজে সব কিছু গুছিয়ে রেখেছি, তাই সকালবেলা কোনো তাড়াহুড়ো করতে না হয়। তো যাই হোক, আজকে ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকে শুভরাত্রি, এই অবধি। পরের আবার একটা নতুন একটা কোনো ব্লগ নিয়ে আবার আসবো। টাটা সবাইকে।